দেখো 95 অ্যাম্পিয়ার নিচ্ছে নোট হ্যাঁ দেখাই কেন হতে পারে ভিপিএস লাইন শর্ট হলে কোন ডিসি টু ডিসি আইসি পুরো বন্ধ করে দেয় ভিপিএস থেকে আর ভোল্টেজ পায় না ঠিক আছে সেই জন্য অ্যাম্পিয়ার নিচ্ছে না এটা হতে পারে আচ্ছা এটা হতো তাহলে আমরা ভিপিএস লাইন দিয়ে চেক করলাম বিপ কেন করলো না এটা হতে পারে দেখ তাহলে শর্ট হওয়ার কি দরকার বা শর্ট হয়নি কিন্তু তবুও আমি বলছি তবুও শর্ট হতে পারে কি কারণ হতে পারে দেখি ইউটিউব দেখে করছে এই হচ্ছে ভিপিএস লাইন এই হচ্ছে অডিও আইসি 2G আইসি এই হচ্ছে লাইট আইসি ঠিক যে কোনো আইসি আমি দুটো তিনটে ড্র করলাম এই ভিপিএস লাইন এসে এই আইসির মধ্যে ঢুকেছে এদের মধ্যেও ঢুকেছে ঠিক আছে এখন এখানে একটা লাইট আইসি যেহেতু পুরোটাই ড্র করছে এখানে একটা কয়েল আছে কয়েল দিয়ে আবার এই আইসির মধ্যে ঢুকে ঠিক তো এর ইনপুটে একটা ক্যাপাসিটর আছে এদেরও ইনপুটে একটা ক্যাপাসিটর আছে এরও ইনপুটে একটা ক্যাপাসিটর আছে এই সব ইনপুটে ক্যাপাসিটর আছে কারণ এখানে যদি কেউ শর্ট হয় তাহলে আমরা ভিপিএস লাইন ডাইরেক্ট মাল্টিমিটার দিয়ে তো বিট পাবো যদি না বুঝতে পারো আমি বলবো যে স্যার আমি তো বুঝতে পারিনি ঠিক আছে কিন্তু না বুঝতে পারলে যেন বলো না মানে চুপচাপ থেকো এখন তাহলে এরা যদি শর্ট হয় এখানে আমরা মোস্টলি মাল্টিমিটারে বিপ পেয়ে যাব তাহলে বিপ আমি বলছি শর্ট হয়েছে অথচ বিপ কেন পাচ্ছি না এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে লাইট সেকশন করেছে তো লাইট সেকশনে কারেন্ট থাকে না হ্যাঁ তাহলে এই কয়েলের এখান থেকে এই ডায়োডে ভোল্টেজ আসে না আর এই পাত দিয়ে সে একদম এলসিডি কানেক্টরে যায় তাই তো কয়েল হয়ে ডায়োড হয়ে যায় না সিরিজে এখন এইখানে ক্যাপাসিটর থাকে তো একটা মসবি হ্যাঁ এটা ক্যাপাসিটর থাকতে হবে এখানে মসবি থাকতে হবে না এখানে কত 35 থেকে 50 ভোল্টেজ এখন ধরো এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেল মানে এভাবে বিট তো করবে না এখানে যদি ভোল্টেজ থাকে তাহলে এই ভোল্টেজ কয়েল দিয়ে এবারে আসবে এবারে যদি ভোল্টেজ আসে তাহলে ডায়োড দিয়ে এবারে যাওয়ার চেষ্টা করবে আর যদি এখানে শর্ট হয়ে থাকে গ্রাউন্ডের সঙ্গে তাহলে এখানে এটা কি বিট করবে না ডায়োড তো ইনডাইরেক্ট জিনিস হ্যাঁ স্যার করবে অথচ ভোল্টেজ দিলে হু করে ভোল্টেজ নেই আর এখানে যদি শর্ট হয় তাহলে ভিপিএস লাইনে ভোল্টেজ পাঠাবে না কোনো সুইচ কাজই করবে না তাহলে এই একটা কারণ হতে পারে যদি ভিপিএস লাইন দেখো শর্ট নেই ভোল্টেজ দিচ্ছি হু করে ভোল্টেজ নিচ্ছে তাহলে বুঝে নিও যে ডায়োডের উপরে শর্ট হচ্ছে এই যদি ডায়োড কেটে ফেলি তাহলে শর্ট কেটে গেছে লাইট সেকশন কি এই সিরিজে ডায়োড থাকে একদম ডাইরেক্ট ভিপিএস আছে না এটা কিন্তু তোমাদের সঙ্গে হবে আমার সঙ্গেও কিন্তু অনেকবার হয়েছে হিউজ হোল মাত্রা মিস্ত্রি এই মোবাইল ঠিকই করতে হবে জানি না কারণ মাল্টিমিটার দিয়ে মেপে দেখো কোথাও বিট করছে না আর আউটপুটে একটা ক্যাপাসিটর থাকতে পারে হার্ডলি দুটো ক্যাপাসিটর ওই ক্যাপাসিটর যখন ধরবে তখন বলবে যে এটা বিট করছে এর মধ্যে পাওয়ার এসি পাল্টানো হয়ে যাবে সিপিইউ পাল্টানো হয়ে যাবে ক্ষেত্রে কি জানি 50 ভোল্টের ক্যাপাসিটর দিকে আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যাপাসিটর দিয়ে তো এর সামনে দুটো ক্যাপাসিটর এই ছাড়া তার ক্যাপাসিটর নেই এখানে যদি ভোল্টেজ নেয় তাহলে আমরা ডায়োড তুলে দেখবো আর ভোল্টেজ নিচ্ছে কি যদি তবু ভোল্টেজ নেয় তাহলে আমরা বুঝে গেলাম যে এইদিকে শর্ট না বুঝতে পারলাম কি
আর যদি আমরা দেখি যে ডায়োড তুললাম আর ভোল্টেজ নিচ্ছে না, তাহলে বুঝেই যাচ্ছে এই ডায়োড দিয়ে ভোল্টেজটা যাচ্ছে শর্ট হচ্ছে। এই ভোল্টেজ কোথায় যায়? একমাত্র ডিসপ্লে কানেক্টর ছাড়া আর কোথাও না। তাহলে ডিসপ্লে কানেক্টরের লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, লেয়ারের ভিতরে শর্ট হতে পারে, আর দুটো ক্যাপাসিটর ছাড়া আর কেউ তো থাকেই না। ওই লাইনে হয়তো কানেক্টরের ধারে একটা ক্যাপাসিটর ছোট দিতে পারে, আর এই ডায়োডের এখানে দুটো ছোট, একটা ছোট একটা বড় ক্যাপাসিটর দিতে পারে, বা দুটো বড় ক্যাপাসিটর দিতে পারে। এর থেকে তো বেশি কিছু হবে না। তো সেই ক্ষেত্রে এইখানে যেমন আমার ডিসি টু আমার এখানে অন অফ সুইচ কাজ করছে না, তাহলে ভিপিএস লাইন আমরা শর্ট পাইনি। তাহলে একবার ভোল্টেজ দিয়েই দেখি শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে তো ভোল্টেজও নেবে না। বুঝে গেল নাকি? বোঝা যায়? 1 মিনিটেরই তো কাজ। তাহলে আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব। ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে দেওয়া, অ্যাপ্লাই করা মানে মাইনাস, আমি মাইনাসের সঙ্গে দিলাম, আর পজিটিভ ভোল্টেজটা ওখানে আমি দিয়ে দেখব এম্পিয়ার নিচ্ছে কি। সিম্পল ব্যাপার। এই যে তারপর যে তুমি কোথায় দিয়েছো ভিপিএস লাইনে দেব। এই হচ্ছে আমার, এই যে এখন এখানে যে ভিপিএস কি আমি বুঝতে পারছি না, তাহলে এখানে তো 100% ভিপিএস এই ক্যাপাসিটর গুলো যে কোনো জায়গায় ভিপিএস লাইনে দিলে হবে। যে কোনো ভিপিএস যেখানেই দেবা, ভিপিএস লাইনে কাজ হলে তো ওই লাইন যেখানেই টাচ, ভোল্টেজটা তো ওখানেই টাচ। মানে বেসিক্যালি চার্জিং মেশিন ওই করে দিতে হবে। ভিপিএস লাইন এক কথা ভিপিএস লাইনে তো ভোল্টেজ আছে। এই যে আমার গ্রাউন্ড, দেখো এই দিকটা গ্রাউন্ড, তাহলে শর্ট দেখাচ্ছে, তাই তো? শর্ট দেখাচ্ছে তো? না স্যার, নো রেসপন্স। কোনো কিছু দেখাচ্ছে না এদিকে? এদিকে শর্ট, তাহলে এটা পজিটিভ শর্ট তো না। আরে এম্পিয়ার তো নেবে তো, ফুল এম্পিয়ার ফুল দিচ্ছে। তাই এই গ্রাউন্ডের সঙ্গে ঠেকালে ফুল এম্পিয়ার নেবে না, দুটো অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে এখানে আমরা আরে একটু ধরছি এম্পিয়ার নিচ্ছে মানে এটা গ্রাউন্ড। এই যে এই একটু ধরছি এম্পিয়ার নিচ্ছে তো, অল্প নিচ্ছে, ফুল ধরে রাখলে তো ফুল নেবে, নিচ্ছে বা ফুল। আমরা গ্রাউন্ড দিচ্ছি বলে শর্ট হচ্ছে। এবার আমরা এদিকে দিচ্ছি, নিচ্ছে না, তার মানে এটা গ্রাউন্ড না। শর্ট হলে তো এদিকেও নিত, শর্ট। এটা ভিপিএস না হলে তাহলে এটা হবে মোস্টলি দুটোর থেকে কেউ না কেউ তো ভিপিএস। তাহলে এদিকটা দেখি নিচ্ছে কেন এম্পিয়ার না, তাহলে এদিকটা গ্রাউন্ড, এদিকে নেবে, তাই তো? তার মানে ভিপিএস লাইন আমার শর্ট হবে। ভিপিএস লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই করলে শর্ট। এখানে যদি না হতো তাহলে আমরা এখান দিয়ে আমরা করতে পারতাম। এখানে ধরো কোন ক্যাপাসিটর ভিপিএস কেন কি লিখতাম তো আমরা দেখছি। কারণ দেখা গেল গোটা টিনের মধ্যে আছে, এই মাল্টিমিটার হলো না তো, একটা মাল্টিমিটার দাম। আমাদের কালকে কেউ যেন একটা 6M মোবাইল দিয়েছিল, বলছে 6M মোবাইল এই এখানেই আছে। দেখো কেন বলছি এই কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভিপিএস লাইন যেহেতু আমাদের শর্ট নেই তো, এখানে ভিপিএস লাইন আমরা দেখে নিচ্ছি গ্রাউন্ড কোন দিকে। ঠিক আছে, এখানে হচ্ছে এদিকটা বিট করছে না, এদিকটা বিট করছে, এদিকটা করছে না, এদিকটা করছে, এদিকটা করছে, এটা বিট করছে, এটা বিট করছে। এটা এ দুটো গ্রাউন্ড তো, এ গ্রাউন্ড, ঠিক আছে? তাহলে এ গ্রাউন্ড, এ গ্রাউন্ড, এ গ্রাউন্ড, এটা পজিটিভ, এটা পজিটিভ, এইটা পজিটিভ, তাই তো? তাহলে এরা কি নিচে তিনেরা কি একই লাইনে আছে কি দেখি একটা পজিটিভ, একই লাইন তো। তাহলে এরা এই পজিটিভ লাইনে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, ভিপিএস এই তো অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এদিকে আমরা আরো দেখতে পারি এরা ভিপিএস আছে কিনা। এটা ভিপিএস লাইন, এটা ভিপিএস লাইন, বুঝা গেল? এখানে ভোল্টেজ কেন বলছি, দেখো এখানে একটা মোবাইল আছে আমাদের, এই মোবাইলের ধরো ভিপিএস লাইন শর্ট আছে কিনা আমরা জানতে চাই, হ্যাঁ? আর ভিপিএস লাইন, এখন ভিপিএস লাইন এর হচ্ছে ডিসি টু ডিসি আইসি হচ্ছে এর মধ্যে, এর মধ্যে এটি তো ফিক্স উপড়াতে হবে। তাই এই উপড়ানোর থেকে আমরা একটু ভিপিএস লাইন যে কোনো জায়গায় চেক করলেই তো হয়। আমরা এই নেটওয়ার্ক সেকশনে ওখানে ভিপিএস পাওয়া যায়, এখানে করতে পারি। না চাইলে আমরা পাওয়ার আইসি ধারে তো কনফার্ম থাকবে, এখানে তো কোনো সন্দেহ নেই। এই যে পাওয়ার আইসি ধারে কোন ক্যাপাসিটর, এই যে এই ক্যাপাসিটর গুলোই হবে, একদম ধারে গোড়ায় যে ক্যাপাসিটর গুলো থাকে। তাহলে এর মধ্যে ভিপিএস লাইন কিনা আমাদের যদি মনে করি সন্দেহ যদি হয়, এটা সব এই বাইরের দিকটা গ্রাউন্ড, ঠিক আছে? ভেতরের দিকটা সবাই এক লাইনে আছে কিনা দেখি, তাহলে এছাড়া ভিপিএস আছে।
কারণ ভিপিএস লাইন শর্ট কিনা তাহলে আমরা এখানে দেখে দিতে পারবো শর্ট আছে না বোঝা গেল যে কোনো জায়গায় ভিপিএস লাইন আমরা চিনতে পারি কোথায় পাওয়ার আইসির ধারে ভিপিএস থাকে লাইট আইসির ধারে থাকে গ্রাফিক্স আইসির ধারে থাকে অডিও আইসির ধারে থাকে 2GB এর ধারে থাকে 4GB এর ধারে থাকে নাকি তাহলে আমরা যে কোনো এক জায়গায় ভিপিএস লাইন চেক করব ভিপিএস লাইন যদি শর্ট যদি অন অফ সুইচে কাজ না হয় ভিপিএস লাইন যদি শর্ট মাল্টিমিটারে নাও বলে ভোল্টেজ অ্যাপ্লাই করে দেবে ভোল্টেজও যদি না বলে তাহলে ঠিক আছে ভোল্টেজকে তো চুরি করতে পারবে না মাল্টিমিটারকে ফাঁকি দিতে পারে ভোল্টেজ তো ওখান দিয়ে যাবেই ভোল্টেজকে চুরি করতে পারবে না শর্ট করতে যাক তাহলে আমরা এই মোবাইলে আমার শর্টও নেই পাওয়ার সাপ্লাইও কাজ করছে না তাহলে আমার ডিসি টু ডিসি খারাপ হতে পারে পাওয়ার আইসি খারাপ হতে পারে অথবা অন অফ সুইচের লাইন কাটও হতে পারে অন অফ সুইচ আমরা ওখানে টিপে দেখলাম সুইচ খারাপ না থাকলে সুইচের দিয়ে তো হয়েই যেত সুইচের দিয়ে হচ্ছে তো ওই লাইনটা কেটেও তো যেতে পারে যেখান থেকে এই লাইন অন অফ সুইচের লাইন এসেছে ওই লাইন খারাপ হয়ে গেছে কিনা আমরা চাইলে সেটা দেখতে পারি যে অন অফ সুইচের লাইন খারাপ আছে কিনা আমরা কি করে দেখব লিমিটিংয়ে যদি আমরা যাই F3 প্লাস কই এর মধ্যে আছে F3 প্লাস হার্ডওয়্যার সলিউশন অন অফ আর ভলিউম কি দেখা যাচ্ছে অন অফ সুইচটা পাই হচ্ছে এটাও ধরতে পারে এটা তো ভলিউম এটা হচ্ছে অন অফ সুইচের জায়গা দেখো এই রেজিস্টার উঠে গেলে কখনো হ্যাঁ ধীরে ধীরে এটা অন অফ সুইচের মনে হয় জায়গা দেখছি আমি এই দুটো এই যে এটা মেন অন অফ সুইচ বলছিলাম এটা গ্রাউন্ড হতে পারে হ্যাঁ এইটা এসছে কোথা থেকে এই জায়গা থেকে মানে এই রেজিস্টার যদি উঠে যায় লাইন তো কেটে যাবে আর কার সাথে কানেক্টেড আছে এই দেখো টেস্ট পয়েন্ট হয়েছে আচ্ছা আমরা এই রেজিস্টারটা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে তো ব্যাটারি কানেক্টরের উপরে দেখতে হচ্ছে তো আর কোথা থেকে এসছে এই লাইন আর কেউ আছে কেটে যাওয়ার মতো আর একটু অন্য যাবে এটা যেটা মেইন একটা আচ্ছা এটা দেখছি ওই 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 একটা তো আর এদিকে কি আছে এটা নিজেদের মধ্যে কানেক্টেড এই নিজেদের মধ্যে যে কানেক্টেড এখান থেকে এখানে এখানে এটা ডার্ট দিয়ে কানেক্টেড থাকে এটা দেখবো এই ডার্টটা আছে কিনা আর এইটা আছে কিনা এটা তো প্যারালাল দেওয়া আছে উঠে গেলে তো লাইন কাটবে না এইটা গ্রাউন্ড তাহলে এই রেজিস্টারটা আছে কিনা দেখবো ব্যাটারি কানেক্টর জাস্ট উপরে এখানে কাটতে হবে ওখানে দেখো একটা ক্যাপাসিটর উপরেই আছে দেখতে পাচ্ছ মানে ওখানে কিছু পেয়েছে দেখি ওর মধ্যে একদম প্রোডাক্ট আছে মানে রেজিস্টারটা আছে আচ্ছা রেজিস্টারটা আছে তো আচ্ছা শেষ পানি দিয়ে একবার চেক করে দেখি পাওয়ার আইসির ধারে একটা এই ছিল সেটাকেও দেখতে হবে এই যে পয়েন্ট না এই জায়গাটা এই জায়গাটা দেখো খোঁচাখুচি করা হয়েছে দেখছো না হ্যাঁ এই পাওয়ার আইসির ধারে দেখুন এই জায়গাটা এটা এটা ফলো করো এটা হচ্ছে কোন পাওয়ার আইসি দাদা কই এটা PMI 8952 আর এই ধারটা হচ্ছে PMI 8952 যাই হোক এই আইসিটা আমরা সিমিটিকে দেখো সিমিটিকে এখানে কিছু ছিল না থাকে বেশিরভাগ ক্ষেত্রে ডার্ট থাকে তাহলে একটা কাজ করা যায় ধরো এই মোবাইলের ওই মাদারবোর্ডকেও বিশ্বাস করতে পারছি না এই জায়গাটাকেও বিশ্বাস করতে পারছি না কারণ হতে পারে তোলা হয়েছে আমরা কম্পোনেন্ট নেম দেখব এরকম সিচুয়েশন তোমাদের সামনে আসলে
এখানে কোনো রেজিস্টার নেই অবশ্য দিয়া নেই স্যার PM8952 আছে এরকম কোন অপর এই ক্যাটাগরির মোবাইলে দেখি সেই মোবাইলে PM89 আর তার অন অফ সুইচ কিভাবে কাজ করছে বুঝা গেছে না বোঝা যায় তাহলে এই ক্যাটাগরির মোবাইলে PM8952 আছে কি মোবাইলে আমাদের বুঝতে গেলে সার্চ করলে ওই কম্পোনেন্টটা মানে ওই PM89 এত হাজার মডেল আছে ওপো থেকে যেটা দেখে দেবো সে তো অবশ্যই বাট এত হাজার মডেল আমাদের মনে আছে বলে আমি মনে করার চেষ্টা করছি তোমাদের তো মনে থাকবে না আমরা সার্চেই যাবে তো মনে করা ঘুরে বলা কি না ওগুলো থাকবে PM8952 এই যে Oppo A5 Plus বলতেই পারি A5 Plus এই মোবাইলের মধ্যে হতে পারে আচ্ছা F3 Plus কে দেখো তো ওর মধ্যে দেখে নেই F3 Oppo F3 Plus Oppo F3 Plus M8953 তে কোনো ভার্সন নেই Oppo আর একটা আছে Oppo A71 পুরনো Qualcomm A71 Qualcomm A71 Mediatek ও আছে A71 কোথায় পেলে ওই এই যে Qualcomm এই যে A71 Qualcomm এর আছে Mediatek এর আছে তো যেহেতু Qualcomm এর হার্ডওয়্যার সিলেকশনে গেলাম অন অফ কি দেখলাম অন অফ কি ধরে যাবে এগুলো তো একটা জিনিস না হলে মানে কোনো কনফিউশন তৈরি হলে কিভাবে অন্যর মধ্যে ঢুকে যায় আইসি অনুযায়ী যায় এর অন অফ সুইচ কি করে কাজ করছে একটু দেখি এটা এর অন অফ সুইচ এই যে এই একটা রেজিস্টার দিয়ে কোথা থেকে এসেছে এই যে দেখো ডায়োড আছে আচ্ছা ও তো একটা ডায়োড আছে এখান থেকে লাইন এই ডায়োড ওখানেও ছিল এখান থেকে লাইন फोर पॉइंट सेवन के रेजिस्टर দিয়ে এখানে এই লাইনটা এর সঙ্গে অ্যাটাচমেন্ট করা আছে একটা রেজিস্টার আছে কত 1 के रेजिस्टर ওখানে একটা রেজিস্টার থাকার কথা ওটা 3 প্লাস এর একটা বোর্ড হলে খুব ভালো হয় এর মধ্যে অনেক কিছু দেখা গেল আছে কি নেই সেটা পরের প্রসঙ্গ কারণ এর মধ্যে অনেক কিছু কম্পোনেন্ট তো তুলে ফেলেও ফটো তোলা হয় বুঝায়নি ওটা নি বলে যে ওখানে একদমই নি বিশ্বাস করাটা 100% টাফ হয়ে যাচ্ছে কেন টাফ হচ্ছে ওটা যদি ফ্রেশ থাকতো এই জায়গাটা আমি বিশ্বাসই করতাম যে ওখানে নেই তো এই জায়গাটা দেখো খোঁচড়া দেখো উঠে যাওয়ার মতোই দেখাচ্ছে এবারে দেখো এই যে এই জায়গাটা দেখো কি রকম ভাবে মনে হচ্ছে কিছু একটা ছিল এই দুটো দেখো কি রকম দেখাচ্ছে ডায়াবেটিস নেই হচ্ছে খোঁচড়ানো কি খোঁচড়ানো দেখো ডায়োড হোক রেজিস্টার হোক এই জন্যই এই সন্দেহটা হচ্ছে F3 প্লাস এর এটা যদি বোর্ড হতো তাহলে এই রকম সিচুয়েশন গুলো F3 প্লাস এর অন অফ সুইচ কাজ হচ্ছে না তার যদি সত্যি সত্যি অন অফ সুইচের প্রবলেম হয় তাহলে সেটটাই তো এ করবে তাহলে সেটটাই তো এ করবে চার্জ তো হবে বিদ্যুৎ নাকি চার্জ সুইচ না কাজ করবে চার্জ হবে চার্জ হচ্ছে ঠিক আছে তাহলে অন অফ সুইচ একদম তখন আমরা সলভ করব চার্জ তো হচ্ছে না চার্জ হচ্ছে তোমার ফোনে না না হচ্ছে তাহলে ডিসি টু ডিসি টাই পাল্টাবো প্রথম কথা মানে PMI 8